আমি যদি আপনাদেরকে বলি যে মঙ্গল গ্রহে এলিয়েন বাস করছে, কথাটা কেউ কেউ হয়তো বিশ্বাস করবেন, আবার কেউ বিশ্বাস করবেন না। কিন্তু আপনাকে এই কথাটা বিশ্বাস করানোর জন্য নাসা অনেকগুলো রিসিভার সেভ করে তৈরি করে রাখছে দূর থেকে, যে রেডিও সিগন্যাল গুলো ভেসে আসে সেই রেডিও সিগন্যাল গুলোকে ক্যাচ করার জন্য। কি হবে এটা দিয়ে? এই রেডিও সিগন্যাল গুলো যখন অনেক দূর থেকে আসে এবং নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখে যে এই সিগন্যাল গুলো কি মূলত আমাদের পৃথিবীর নাকি পৃথিবীর বাইরে থেকে আসে। যে সিগন্যাল গুলো আসতেছে এগুলো কি এলোমেলো ন্যাচারাল কোনো সিগন্যাল, নাকি বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো প্রাণী এই সিগন্যাল গুলো পাঠাচ্ছে। যদি তারা এই ধরনের কোনো সিগন্যাল পায় যে অমুক গ্রহ থেকে বা এত দূর থেকে, এত আলোকবর্ষ দূর থেকে একটা তথ্যবহুল রেডিও সিগন্যাল আমরা পেয়েছি, তাহলে তারা বুঝতে পারবে যেখান থেকে এই তথ্যবহুল রেডিও সিগন্যালটা এসেছে সেখানে এলিয়েন রয়েছে। এই যে যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা দূরবর্তী কোনো বুদ্ধিমত্তা সম্পন্ন সত্তার সাথে যোগাযোগের একটা নির্ভরযোগ্য পদ্ধতি। এখন এই যে দূরবর্তী কোনো তথ্যবহুল তরঙ্গ আমরা পেলাম, যেই তরঙ্গ ভিত্তিতে আমরা বুঝতে পারতেছি যে যেখান থেকে তরঙ্গটা এসেছে সেখানে কেউ আছে। এই যে তরঙ্গটা হচ্ছে সেখানে যে আছে তার নিদর্শন, তার সিগন্যাল। এই নিদর্শন বা সিগন্যালকেই আরবিতে বলা হয় আয়াত। এখন এই যে স্রষ্টা যে আরশে আছে, এই স্রষ্টাও আরশে থেকে আমাদের কাছে, আমাদের প্রত্যেকটা মানুষের কাছে এরকম একটা সিগন্যাল পাঠাচ্ছে। স্রষ্টা যে আছে, স্রষ্টার অস্তিত্ব আমাদের অন্তরে বিশ্বাস তৈরি করার জন্য স্রষ্টাও আমাদের কাছে এরকম একটা সিগন্যাল পাঠাচ্ছে। এই সিগন্যাল গুলো হচ্ছে আসমানি কিতাব। যুগে যুগে নবী রাসূলরা শুধু একটা জিনিসই প্রমাণ করে গেছেন, যে এই সিগন্যাল গুলো পৃথিবীর কোনো সিগন্যাল না, এগুলো পৃথিবীর বাইরে থেকে এসেছে। হ্যাঁ, তো যদি পৃথিবীর বাইরে থেকে এই তথ্যবহুল সিগন্যাল গুলো এসে থাকে, তাহলে যেখান থেকে এসেছে সেখানে কেউ আছে, আর সেখানে কে আছে সেটা এই আসমানি কিতাবের মধ্যেই লিপিবদ্ধ থাকে তার সম্পর্কে। এখন এই বর্তমান যুগে এসে স্রষ্টা আছে কি নাই এই প্রশ্নগুলো এখন খুবই আহ দুর্বল প্রশ্ন। এখন আসলে এই আধুনিক যুগে শুধু বুঝে নেওয়া দরকার যে হ্যাঁ, সৃষ্টিকর্তা আছে না নাই, এগুলি বিশ্বাস অবিশ্বাসের জায়গা না, এখন সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করা সম্ভব। হুম, তো এখন কিভাবে প্রমাণ হয়, যেমন এই যে প্রমাণের একটা পদ্ধতি হচ্ছে এই যে সিগন্যাল বেস প্রুভেন বা নিদর্শন ভিত্তিক প্রমাণ। আচ্ছা, এই নিদর্শন ভিত্তিক প্রমাণটা কিরকম? যেমন ধরেন আপনি একটা মার্কেটে গেছেন, ওই মার্কেটে ভিতরে আগুন লেগে গেছে, প্রচুর লোকজন দৌড়াদৌড়ি করছে, ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু বাইরে থেকে আগুনটা দেখা যাচ্ছে না, কারণ আগুন ভিতরে লেগেছে, প্রচুর ধোঁয়া উঠতেছে। এই ধোঁয়াগুলো হচ্ছে ভিতরে লাগা আগুনের নিদর্শন বা সিগন্যাল, যেটা দেখে আপনি ভিতরের আগুন যে লেগেছে সেটা বুঝতে পারছেন। তাহলে কি বুঝলাম আমরা, যে আগুন দেখলাম না কিন্তু আগুনের ধোঁয়া দেখেই বুঝতে পারলাম যে আগুন লেগেছে। এটাই হচ্ছে নিদর্শন ভিত্তিক প্রমাণ। আগুনের প্রমাণ হচ্ছে ধোঁয়া। ঠিক তেমনি ভাবে সৃষ্টিকর্তাকে দেখা যায় না, কিন্তু সৃষ্টিকর্তার অলৌকিকত্ব, সৃষ্টিকর্তার মুজিজা, সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত কেরামত গুলো, এগুলো দেখা যায়। এগুলো দেখে রিয়েলাইজ করা যায় যে এই নিদর্শন গুলো, এগুলো পৃথিবীর কোনো মানুষের পক্ষে পসিবল না, এগুলো ফিজিক্সের যেই থিওরি সেটার দ্বারা সম্ভব না, কেমিস্ট্রির থিওরির দ্বারা সম্ভব না। তখন এটা প্রমাণ হয় যে যেহেতু এটা পৃথিবীতে পসিবল না, পৃথিবীর মানুষের পক্ষে, তখন আমরা এটা প্রমাণ হয় যে এটা বাইরে থেকে আসছে, এই জ্ঞানটা বাইরের জ্ঞান, পৃথিবীর বাইরের জ্ঞান। তাহলে কোথেকে আসছে? এই জ্ঞানটা যেখান থেকে আসছে সেই আসমানি কিতাব সম্পর্কে আমরা স্টাডি করলে বুঝতে পারি যে সৃষ্টিকর্তা আছে, তার বৈশিষ্ট্য কি, কেমন, এবং সে আমাদের কাছে কি, আমাদের জন্য কি রেখেছেন, এবং আমাদের কি করতে হবে, সবকিছু এখান থেকে আমরা পাই। তো এখন আমি সবচেয়ে কঠিন একটা কথা বলতেছি আপনাদের সবাইকে, যে এই যে নিদর্শন ভিত্তিক প্রমাণের যেই পদ্ধতির কথা আমি বললাম, এটাই হচ্ছে একমাত্র ইসলামিক এবং কোরআনিক ঈমান আনার পদ্ধতি। ঈমান আনার একমাত্র পদ্ধতি হচ্ছে নিদর্শন ভিত্তিক প্রমাণের ভিত্তিতে আল্লাহকে বিশ্বাস করা। এছাড়াও অনেক ধরনের ইসলামিক পদ্ধতিতে মানুষ বিশ্বাস স্থাপন করার বৃথা চেষ্টা করে, যেটা নিয়ে আমি বলবো। আর যেই পদ্ধতিটার কথা আমি বললাম, যে এই নিদর্শন ভিত্তিক প্রমাণের ভিত্তিতে আল্লাহর অস্তিত্বকে অনুভব করা, এই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন 295 বার। আমি যেই সিগন্যালের কথা আপনাদেরকে বললাম, এই সিগন্যাল শব্দটা আরবিতে যেটাকে বলা হয় আয়াত, এই শব্দটা কোরআনে এসেছে 295 বার। একটু অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে যে আমরা সবসময় আমাদের আহ, গুরুজনদের কাছ থেকে যে কথাগুলো শুনি, যে 82 বার নামাজ সম্পর্কে বা সালাত সম্পর্কে বলা হয়েছে, এটা এত গুরুত্বপূর্ণ, তাইলে এবার বোঝেন যে যেই সিগন্যাল সম্পর্কে 295 বার বলা হয়েছে, তাহলে সেইটা কত বেশি গুরুত্বপূর্ণ। এই 295 বার সিগন্যাল সম্পর্কে আলোচনা করার পরেও অধিকাংশ মুসলমান এই পদ্ধতি থেকে সরে গিয়ে একটা অ-ইসলামিক পদ্ধতিতে ইমান রাখার বা ইমান ধরে রাখার বা ইমান আনয়নের বৃথা চেষ্টা করে। আর সেই অ-ইসলামিক পদ্ধতিটা হচ্ছে বাবার ধর্মই আমার ধর্ম। অধিকাংশ মুসলমান, সে মুসলমান এটার একমাত্র কারণ হচ্ছে তার বাবা মুসলিম। এখন একটু চিন্তা করেন, যদি তার বাবা হিন্দু হতো তাহলে সেও হিন্দু হতো, যদি তার বাবা খ্রিস্টান হতো তাহলে সে খ্রিস্টান হতো, তার বাবা যেই মাযহাব মানে সেও সেই মাযহাবের,
তার বাবা যেই পীরের মুরিদ সেও সেই পীরের মুরিদ, তার বাবা মুসলমান এই কারণে সে মুসলমান। তো এই বাবার দেয়া ইমানের ক্ষতিকর দিকটা কি, যেমন তারা মনে করে যে আমরা ইমান এনেছি, আমরা মুসলমান, কিন্তু তারা যেমনি ভাবে নামাজ পড়ে তেমনি ভাবে সুদ খায়, যেমনি ভাবে নামাজ রোজা রাখে তেমনি ভাবে ঘুষ খায়। অশ্লীলতা, মিথ্যা, পরনিন্দা, গীবত, তারপরে অশ্লীলতা, জিনা, যত ধরনের খারাপ কাজ আছে এই খারাপ কাজগুলোর পাশাপাশি তারা নামাজও পড়ে। এই বাবার দেওয়া ইমান এই মুসলিমদেরকে এই হারাম কাজ থেকে বিরত রাখতে পারে না। এই যে যেই বাবার ধর্মই নিজের ধর্ম, এই ধর্মটাকে বাতিল করার জন্যই কিন্তু পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। তার একমাত্র কাজই ছিল বাবার ধর্মই আমার ধর্ম, এই জাতীয় সকল ধর্মকে পরিত্যাগ করে ইসলাম প্রতিষ্ঠা করা, এবং এটা উনি করে রেখে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এটা করে গেছেন কিসের ভিত্তিতে? নিদর্শন ভিত্তিক, প্রমাণের ভিত্তিতে। যতজন সাহাবী ছিল প্রত্যেকটা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী এই জন্য কেউ ঈমান আনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালো মানুষ, অনেক কোমল হৃদয়ের মানুষ, অনেক পরোপকারী, এই সকল গুণ দেখে কেউ ইসলাম গ্রহণ করে নাই। বরং যখন এই ভালো মানুষটা ইসলামের কথা বলছে তখন সবাই বলছে যে তুমি কি পাগল হয়ে গেলা, এটা এত ভালো একটা লোক ছিল, সে তো এখন এরকম কথা বলতেছে। তার মানে তার ভালো মানুষের উপর নির্ভর করে একজনও ঈমান আনে নাই। যারাই ঈমান আনছে তারাই ঈমান আনছে তার নিদর্শন দেখে, সিগন্যাল দেখে, অলৌকিকত্ব দেখে, মুজিজা দেখে। ওমর তার পিছনে দাঁড়ায় চিন্তা করতেছিল সে তো কবিতা পাঠ করতেছে, তার পরের আয়াতে আসলো এটা তো কবিতা না, তখন সে একটু ভয় পেল, আরে আমি যেটা চিন্তা করলাম এটার মধ্যে সেই কথাটা চলে আসলো, তাহলে মনে হয় সে জাদুকর, সে আমার কথা জানে, আমার মনের কথা যায় না, সে এই কবিতা বানাইতেছে। পরের আয়াতে চলে আসলো যে এটা জাদুকরের জাদুও না, তখন ওমর বুঝতে পারলো যে না, এই সিগন্যালটা পৃথিবীর কোনো সিগন্যাল না, এটা জাদুকরের সিগন্যাল না, এটা কবির সিগন্যালও না, এটা পৃথিবীর বাইরে থেকে আসছে। এই যে সেই ঈমান আনলো। অর্থাৎ যতজন সাহাবী ঈমান এনেছে তারা প্রত্যেকেই এই ধরনের কোনো না কোনো মুজিজা দেখে, কোনো না কোনো অলৌকিকত্ব দেখে, কোনো না কোনো অলৌকিক ঘটনা বা কেরামত দেখে তারা অনুভব করেছে যে এই সিগন্যাল তো পৃথিবীর না, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার তৈরি কোনো সিগন্যাল না, এই সিগন্যাল তো বাইরে থেকে এসেছে। এই অনুভূতিটার নাম হচ্ছে ঈমান। এখন আমাদের বর্তমান জামানায়, আমাদের যুগে অনেকেই মনে করেন যে এই যে ইসলামের অলৌকিকত্ব, ইসলামের যে মুজিজা, এগুলি সব সাহাবীদের আমলে শেষ হয়ে গেছে। এখন আর ইসলামের মধ্যে কোনো অলৌকিকত্ব নাই, কোনো মুজিজা নাই, কোনো আধ্যাত্মিকত্ব নাই, কিচ্ছু নাই। এখন এটা কেবলমাত্র একটা প্রাচীন আমলের গল্প কাহিনী, একটা সামাজিক রিচুয়ালিটি, এগুলা পালন করলেও হয়, না করলেও হয়, ঠিক আছে তাহলে করি, আমিও মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, এইভাবে সবাই ইসলাম গ্রহণ করতেছে। কিন্তু ইসলামের মধ্যে যেই মুজিজা আছে কোরআনের মধ্যে, এবং আল্লাহ তাআলার যেই অলৌকিকত্ব, ইসলাম যে একটা জীবিত ধর্ম, কোরআন যে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে, এবং আল্লাহ তাআলা নিজে তার প্রিয় বান্দাদের সাথে কথা বলার কমিটমেন্ট করছে, এবং সেটা যে এখনো বিদ্যমান মুমিন বান্দাদের সাথে, যে আল্লাহ তাআলা যে পদ্ধতিগুলোতে এই যে সিগন্যাল বেসড প্রুভেনের মাধ্যমে, এই সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করে, এবং আল্লাহ যে গাইড করে মুমিন বান্দাদেরকে, এবং সরাসরি যে আল্লাহ তাআলা হেল্প করতেছে, পথ দেখাচ্ছে, এই বিষয়গুলোর অস্তিত্ব সম্পর্কে যে মানুষগুলো জানে না তারা মনে করে যে ইসলামের এখন আর তেমন কোনো অস্তিত্ব নাই, এটা একটা এখন অন্যান্য ধর্মের মতো একটা সামাজিক ধর্ম। তারা এই নিদর্শন ভিত্তিক প্রমাণটাকে বাদ দিয়ে তারা মনে করে যে না, সবাই যেহেতু মানে আমিও মানি, আমার বাবাও মুসলমান ছিল, আমিও মুসলমান। এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়। আর এই বাবার দেওয়া ধর্মটা, বাবার দেওয়া ঈমান, তাকে দেখবেন যে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে, এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে তো পারি না, আল্লাহ তাআলার ইবাদত গুলো তাদের কাছে অনেক কঠিন মনে হয়। এই 2.5% জাকাত দিয়ে দিতে হবে, আবার কুরবানি দিতে হবে, সারাদিন রোজা রাখা, আবার তাহাজ্জুদের নামাজ, অনেক কঠিন মনে হবে তাদের কাছে। এদের কাছে মনে হবে যে ছেলের বউ, তাকেও আবার সম্মান দিয়ে ভালো ব্যবহার করতে হবে, আর পসিবল। সে মুসলমান কিন্তু সেটা ছেলের বউর সাথে ছেলের বউর হক আদায় করতে পারবে না। আবার এইরকম ভাবে যেই বউ ঈমান আনছে সে আহ, তার শাশুড়ির হক আদায় করতে পারবে না। এইভাবে যে আহ, ইসলামের রীতিনীতিগুলো, এগুলো এক একটাই তার কাছে অনেক কঠিন মনে হবে। কিন্তু যখন কেউ আল্লাহর অস্তিত্বের প্রমাণ অনুভব করবে তখন তার কাছে কঠিন মনে হবে না। আপনারা সবাই এই হাদিসটা শুনেছেন যে এই শেষ জামানায় ইসলাম, ঈমান ধরে রাখা হাতের মুঠোতে জ্বলন্ত কয়লা ধরে রাখার সমান, বা তার চেয়ে কঠিন। এখন 5 ওয়াক্ত নামাজ পড়া, হজ যাকাত রোজা রাখা, এই টুকিটাকি রিচুয়ালিটি, এগুলো মেনটেন করা তো কয়লা হাতে ধরে রাখার মতো কঠিন না। তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি? তাহলে কঠিন কোনটা? কঠিন হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা, কঠিন হচ্ছে বউ হয়ে শাশুড়ির হক হক আদায় করা, কঠিন হচ্ছে শাশুড়ি হয়ে বউর হক আদায় করা, কঠিন হচ্ছে স্বামী হয়ে স্ত্রীর হক আদায় করা, স্ত্রী হয়ে স্বামীর হক আদায় করা। এগুলো হচ্ছে কঠিন। কঠিন হচ্ছে কি, একটা লোক আপনার উপরে অত্যাচার করেছে, আপনি তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে ক্ষমা করে দেওয়া, এগুলো হচ্ছে গিয়ে কঠিন। এরপরে মিথ্যা থেকে বেঁচে থাকা, এরপরে বিপদ থেকে, পরনিন্দা থেকে, পরচর্চা থেকে, মানুষকে কটূক্তি করা থেকে বেঁচে থাকা, এগুলো হচ্ছে কঠিন। আপনার চোখের পর্দা থেকে, চোখের পর্দা করা, জিনা থেকে, অশ্লীলতা থেকে বেঁচে থাকা, এইগুলো হচ্ছে কঠিন। এগুলি থেকে আপনি একটা দিন বেঁচে থাকার নিয়ত করেন, তাহলে আপনি বুঝে যাবেন ঈমান ধরে রাখা
জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতেও বেশি পছন্দ। এই হচ্ছে মানে ইমান। এখন কে পারবে এই জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখতে? হাসি মুখে সেই পারবে যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেয়েছে, যার অন্তরে আল্লাহর অস্তিত্বের প্রমাণ তৈরি হয়েছে, সেই পারবে হাসি মুখে এই জ্বলন্ত কয়লা ধরে রাখার চাইতেও কঠিন যে কাজগুলো, এই যে পরনিন্দা থেকে বেঁচে থাকা, সেটা পারবে। এখন আহ, আপনি যদি প্রশ্ন করি যে আপনার বাবা হিন্দু হলে আপনি কি করতেন, তখন আপনি বলতেন যে স্বাভাবিকভাবে সবাই যেটা বলে যে না, আমি বাবা হিন্দু হইলেই আমি হিন্দু থাকতাম না, আমি যাচাই বাছাই করে তারপরে সঠিক ধর্ম খুঁজতাম। তো ঠিক আছে, তাহলে এখনো তো সেই একই কাজ আপনার করা উচিত। আপনি যদিও ইসলাম ধর্ম একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনার তো এই যাচাই বাছাই করা উচিত আপনি যেই ধর্মে জন্মগ্রহণ করেছেন সেই ধর্মটাই সঠিক কিনা, সেই ধর্মের স্রষ্টা নিজের সম্পর্কে কোরআনে যা বলেছে সেগুলো সত্য কিনা, আপনার সামনে সেগুলো প্রমাণ আছে কিনা। এই প্রমাণগুলো যে শুধু আপনি ওই নাস্তিকদের প্রশ্নের উত্তরে এই প্রশ্নগুলো জানা থাকা দরকার তা না, বরং রাসূলরা নিজেও আল্লাহকে এই প্রশ্ন করেছে যে আল্লাহ আপনি আমাকে মুজিজা দেখান। তখন আল্লাহ রাসূলদের জিজ্ঞেস করেছে যে তুমি কি বিশ্বাস আনো নাই আমার উপরে? বলছে কি যে বিশ্বাস আনছি, কিন্তু যদি আমি এই মুজিজা দেখি তাহলে আমার অন্তর প্রশান্ত হবে, অন্তর তৃপ্ত হবে, মানে ইমান দৃঢ় হবে। তার মানে একজন রাসূলেরও এটা প্রয়োজন যে সে আল্লাহর অলৌকিকত্বের প্রমাণ দেখে নিজের ইমান দৃঢ় করবে। আর সেই জায়গায় আমরা এইরকম একটা জাহিলি সমাজের মধ্যে বেড়ে উঠছি, এখানে আমাদের ইমান ধরে রাখার জন্য আমাদের কি আল্লাহর এই অস্তিত্বের মুজিজা, আল্লাহর এই অস্তিত্বের অলৌকিকত্ব দেখার প্রয়োজন আছে না নাই? সবার একটু কণ্ঠটা শুনি, আছে না নাই? আচ্ছা। যদি থেকে থাকে, এই মুজিজাগুলো খুঁজে বের করতে হবে, দেখতে হবে, যারা এই বিষয় নিয়ে কাজ করছে তাদের সাথে সম্পৃক্ত হইতে হবে। যদি আমরা না হই, আর যদি আমি এই আল্লাহর অস্তিত্বের প্রমাণ, মুজিজার স্বাদ, অলৌকিকত্বের স্বাদ, কেরামতের স্বাদ না নিয়ে এমনি এমনি বলি মুখে মুখে যে হ্যাঁ আমি ইমান আনছি, আমিও মুসলমান, তাহলে আপনি দেখবেন যে আপনি চেষ্টা করতেছেন ইসলামের রীতিনীতি মানতে, কিন্তু পারতেছেন না। আপনি চেষ্টা করতেছেন খারাপ কাজ থেকে বেঁচে থাকতে, কিন্তু পারতেছেন না। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছে এমনও কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি অথচ তারা মুমিন নয়। এটা আছে সূরা বাকারার ৮ নম্বর আয়াতে। তাহলে আমরা কি এদের অন্তর্ভুক্ত হইতে চাই যারা মুখে বলে ইমান আনছি কিন্তু আল্লাহ বলতেছে তারা ইমান মুমিন না? আমরা কি এদের অন্তর্ভুক্ত হইতে চাই? না বলেন তো ভাই। সবাই। হ্যাঁ, তাহলে আমাদের মুমিন হইতে হইলে এই মুজিজা দেখা অন্তরে আল্লাহর অস্তিত্ব জীবিত করতে হবে, আল্লাহর অস্তিত্বের যে প্রমাণ সেটা আমাদের অন্তরে উপলব্ধি থাকতে হবে। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে এই যে এই ধরনের যারা এমনি এমনি মুখে মুখে বলে, যারা এই যে স্বঘোষিত পার্ট টাইম মুসলিম, এরা এই ভালো কাজ করতেও যেমন তাদের কাছে কঠিন মনে হবে, খারাপ কাজটা অনেক লোভনীয় মনে হবে। এরা আল্লাহর যে বিধান সেগুলি পালন করতে পারবে না, আল্লাহর যে নিষেধ সেগুলো থেকেও বেঁচে থাকতে পারবে না। এই ধরনের পার্ট টাইম মুসলিমদের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা মুখে বলে যে হ্যাঁ হ্যাঁ কোরআনের উপরে তো আমাদের অগাধ বিশ্বাস, কোরআন তো একটা অলৌকিক কিতাব, কোরআনের তো কোনো কি বলে, এটার তো কোনো তুলনাই হয় না, এটা তো সর্বোৎকৃষ্ট একটা কিতাব, এটার মধ্যে পৃথিবীর সকল সমস্যার সমাধান আছে, সকল রোগের ঔষধ আছে। এই কথাগুলো বলে, আর পরক্ষণেই যখন তার জীবনে কোনো ক্রাইসিস তৈরি হয় তখন সে শয়তানের কাছে যায় পরামর্শ চাইতে, তখন সে তাগুতি শক্তির কাছে যায় পরামর্শ চাইতে, তখন সে অইসলাম অমুসলিমদের কাছে যায় পরামর্শ চাইতে, তার জীবনের সমস্যা সমাধানের পরামর্শ করতে যায় একজন অমুসলিমের কাছে। আর মুখে বলে যে না কোরআনের উপর তো আমাদের বিশ্বাস আছে, কোরআন তো সম্পূর্ণ অলৌকিক একটা গ্রন্থ, এটার মধ্যে পৃথিবীর সব সমস্যার সমাধান আছে, সকল রোগের ওষুধ আছে। আর যখন তার অসুস্থতার প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হয়, তখন সে প্রাথমিক চিকিৎসা হিসেবে একটু রাসূলের সুন্নতি ট্রিটমেন্টের কথা তার মাথায় আসে না। এই হচ্ছে আমাদের কোরআনের প্রতি ভালোবাসা, এই হচ্ছে আমাদের কোরআনের প্রতি বিশ্বাস। এইরকম এই আধা বিশ্বাস আমাদের জীবনের কোনো সমস্যা থেকে তো সমাধান করতে পারেই না, বরং একের পর এক নতুন ক্রাইসিসে আমাদেরকে ফেলে দেয়। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং পেশাগত জীবনে আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে যেই সমস্যাগুলো নিয়ে আমরা দিনের পর দিন হাবুডুবু খাচ্ছি, এই কালকে সমাধান হয়ে যাবে, এই আজকে সকালে পড়ছি বিকেলে হয়ে যাবে, এই একটু উকিলের কাছে পরামর্শটা নিয়ে নেই, অমুক উকিলের কাছে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, ওনার চাইতে বড় ডাক্তার তো বাংলাদেশে নেই, ওনার কাছে গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই সমস্যাগুলো সমাধানের জন্য কোরআন কি বলতেছে এই ব্যাপারে আমাদের বিন্দু মাত্র আগ্রহ নাই। তো এই যে যে পরিস্থিতি এখন, ইসলাম ধর্মের এই ধরনের পরিস্থিতি অনেক দিন ধরে চলে আসতেছে, সবাই এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে যে হ্যাঁ ইসলামের মধ্যে অনেক সমস্যা আছে, এগুলি নিয়ে কথা বলে আর লাভ কি, মানুষ তো কথা শোনে না, মানুষ এমনই, এই যে একজন আরেকজনকে দোষ দিতেছে, এখানে এক আলেম আরেক আলেমকে দোষ দিতেছে, এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আরেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে দায়ী করতেছে, এইভাবে কাদা ছোড়াছড়ি চলতেছে। কিন্তু এইভাবে চললে তো সমাধানটা কোথায়? আমাদেরকে সমাধান করতে হবে, কোরআনের দিকে অগ্রসর হইতে হবে। যখনই আমরা সমস্যায় পড়বো আমাদের কোরআনের দিকে অগ্রসর হতে হবে, এবং সেটা একটা ফর্মাল ওয়েতে, একটা স্পেসিফিক সুনির্দিষ্ট পদ্ধতি আছে। আল্লাহ তাআলা যে পদ্ধতি রাসূলকে শিখাইছে, রাসূল সাহাবীদেরকে শিখাইছে, সেই পদ্ধতি অনুযায়ী চেষ্টা করতে হবে। এবং এই পদ্ধতিটা আমাদের সমাজে প্রায় বিলুপ্ত। এই কারণেই দ্য ইউনিভার্সিটি আমাদের সমাজের, আমাদের জীবনের ক্রাইসিস গুলো দূর করার জন্য আমাদেরকে
অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা যেই পদ্ধতিতে কোরআনকে আঁকড়ে ধরার কথা বলেছে, সেই পদ্ধতিতে কোরআনের সাথে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে একটা কোর্স চালু করেছে, সেটা হচ্ছে ওয়াই ইসলাম। এই কোর্সটার মধ্যে এমন কিছু আহ, বিষয় আপনারা পাবেন যেটা আহ, আমি খুব নির্দ্বিধায় বলতে পারি যে এই কোর্সের মধ্যে এমন কিছু জিনিস থাকছে যে বিষয়গুলো হয়তো এর আগে আপনার চোখেই পড়ে না। আপনি হয়তো 25-30 বছর যাবত মুসলমান, কিন্তু এমন জরুরি জরুরি কিছু আপনি মিস করে গেছেন যেটা একজন ব্যক্তি হিসেবে মিস করে যাওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু যখন এটা একটা প্রতিষ্ঠান একটা প্রাতিষ্ঠানিক ভাবে যখন আয়োজন করে সব বিষয়গুলোকে সাজিয়ে গুছিয়ে তারপরে উপস্থাপন করে, সেই জিনিসগুলোতে এমন গুরুত্বপূর্ণ অনেক জিনিস থাকে যেটা ব্যক্তি হিসেবে আমি যখন ধর্ম পালন করেছিলাম অনেক কিছু মিস হয়ে গিয়েছিল। সেই জিনিসগুলো আমরা এই কোর্স থেকে পাবো। আমি কয়েকটা জিনিস একটু টাচ করে দেয় যে আপনি আসলে এখান থেকে কি পাবেন। 1 নম্বর হচ্ছে, নামাজ আগে না অজু আগে? শুনি তো সবার কণ্ঠটা, কে কে বেঁচে আছেন? নামাজ আগে না অজু আগে? অজু আগে। তাহলে নামাজ অজুর আগে ইমান, নাকি ইমান আনার আগে নামাজ? কোনটা আগে? ইমান আগে। এখন বলেন তো ইমানের আগে কি? ইমানের আগে আল্লাহর নিদর্শন। হ্যাঁ, আল্লাহ যে আছে এইটা রিয়েলাইজ করা, উপলব্ধি করা, এই আল্লাহর অস্তিত্বের যে প্রমাণ, এইটা দেখাটা হচ্ছে গিয়ে জরুরি। এইটা দেখা, এটা উপলব্ধি করা, এটার প্রমাণ পাইয়া যখন আপনি ইমান আনবেন, সেই ইমানের যে স্বাদ, সেই ইমান আপনাকে পবিত্র করতে পারবে। আর আল্লাহর অস্তিত্বের প্রমাণ যদি আপনি উপলব্ধি না করেন, তাহলে আপনি মুখে বলবেন ইমান আনছেন, কিন্তু ইসলামের রীতিনীতিগুলো আপনার জন্য কঠিন মনে হবে, ইসলামের হারামগুলো আপনার জন্য অনেক কঠিন মনে হবে। এখন এই কোর্সে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার অস্তিত্বের নিদর্শন বলতে আসলে কি বোঝায়, নিদর্শনগুলো কি, এগুলো কত প্রকারের হয়ে থাকে, এগুলো কিভাবে খুঁজে বের করতে হয়, এগুলো নিজের জীবনে কিভাবে কাজে লাগাতে হয়, এগুলো ব্যক্তি জীবনে এগুলোর প্রভাব কিভাবে কিরকম হয় এবং সার্বজনীন প্রভাব কিরকম হয়, এই সব বিষয়গুলো নিয়ে আপনি এই কোর্সের মধ্যে জানতে পারবেন। যে নিদর্শন কি, নিদর্শন কত প্রকার, নিদর্শনকে কিভাবে কিভাবে ভাগ করা যায়, নিদর্শনগুলো কিভাবে জীবনে অ্যাপ্লাই করতে হয়, এগুলো ব্যক্তি জীবনে নিদর্শনের প্রভাব কি, সার্বজনীন জীবনে বা জাতীয় জীবনে এর প্রভাব কি, এই বিষয়গুলো আমরা এই কোর্স থেকে জানতে পারবো। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ইবাদতের পূর্ব শর্তই হচ্ছে পবিত্র হওয়া। যেমন অজু করি আমরা নামাজের আগে, পবিত্র হয়ে নেই, তো অজুর মাধ্যমে আমরা আমাদের শরীর পবিত্র করি। কিন্তু আমাদের মন পবিত্র করার পদ্ধতি হচ্ছে আল্লাহর হারাম কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে সেগুলোকে থেকে বেঁচে থেকেই নিজেকে, নিজের আত্মাকে পবিত্র রাখতে হয় বা করতে হয়। এখন কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, অশ্লীলতা করে, এগুলি নিয়ে সে আসলে নামাজ পড়ে, কিন্তু সেই নামাজ কবুল হয় না, কারণ সে পবিত্র না। এই সুদ খেয়ে যতটুকু সে নিজের মধ্যে গ্রো করলো, এগুলো নিয়ে যেই নামাজ পড়বে সেই নামাজ আল্লাহ তাআলা বলেছে এগুলো কিয়ামতের দিন ছুঁড়ে ফেলে দেবে। তো আমাদের এই যে পবিত্র হইতে হবে, এখন ধরেন পবিত্র হবেন কিভাবে? যেমন আপনার একটা বদ অভ্যাস আছে, অনেকদিন ধরে আপনি ভাবতেছেন যে এটা তো একটা খারাপ অভ্যাস, এটা তো একটা খারাপ গুণ, আমার মধ্যে তো এই গুণটা ঢুকে গেছে, আমি তো এখান থেকে বেরোতে পারতেছি না, আমি তো অনেক বছর যাবত ভাবতেছি, চিন্তা করতেছি এটা বের করা কিভাবে এটা বের করবো। আপনার জন্য এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন যে সাহাবীদের সময় তারা ঈমান আনার আগে যেই জাহেলী জীবনযাপন করেছে, সেখানে এমন কোন পাপ ছিল যা তারা করে নাই? এমন কোন খারাপ কাজ ছিল যা তারা করে নাই? তারা সকল প্রকার খারাপ কাজের সাথে জড়িত ছিল, লিপ্ত ছিল। অনেকেই এই সকল প্রকার খারাপ কাজ তারা হঠাৎ করে যখন ঈমান আনলো, তাদের জীবন থেকে সরে গেল, ঝরে পড়ে গেল। এত অল্প সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল সাহাবীদের মধ্যে থেকে এই সকল প্রকার খারাপ গুণ পরিত্যাগ করে তাদেরকে যে পুত পবিত্র করে দিল এত অল্প সময়ের মধ্যে, সেই পদ্ধতিটা আমরা এই কোর্স থেকে জানতে পারবো যে কিভাবে রাসূল সাহাবীদেরকে এত অল্প সময়ের মধ্যে এত এত খারাপ অভ্যাস থেকে বের করে নিয়ে এসে পৃথিবীর সবচেয়ে আদর্শ চরিত্রগুলো তৈরি করলেন। এতগুলো চরিত্র কিভাবে করলেন সেটাই আমরা হাতে কলমে এই কোর্স থেকে শিখতে পারবো। তাহলে 1 নম্বরে গেল নিদর্শন সম্পর্কে ডিটেইল আমরা একটা ক্লাস পাবো, এবং 2 নম্বর হচ্ছে যে এই রাসূল কিভাবে সাহাবীদেরকে পবিত্র করেছিল সেই পদ্ধতিটা আমরা হাতে কলমে শিখে নিজেরা পবিত্র হওয়ার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা আমাদেরকে যেমন নামাজ পড়তে বলছে, তাহাজ্জুদ করতে বলছে, আবার প্রতিবেশীর হক, পিতামাতার হক, সন্তানের হক, এই যে হুকুমগুলো, এগুলো কঠিন, অনেকগুলোই এগুলো পালন করা অনেক কঠিন মানুষের জন্য, আবার কারো কারোর জন্য কঠিন নয়, অনেক আনন্দ দেয়। আপনি ভাবতেছেন অনেকদিন যাবত আমার সোম আর এই বৃহস্পতিবারে রোজা রাখা দরকার, আইনি বীজের রোজা রাখা দরকার, আপনার মনে হচ্ছে যে আমার আরেকটু দান করা দরকার, আমার আরেকটু তাহাজ্জুদের প্র্যাকটিস করা দরকার, আমার আরেকটু সবার সাথে ভদ্র ব্যবহার করা দরকার, কিন্তু কিছুতেই মিথ্যাটা ছেড়ে ওঠা যাচ্ছে না। এই যে ভালো ইবাদত গুলো, এই ভালো ইবাদত গুলো করতে গিয়ে আপনার কাছে কঠিন মনে হচ্ছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতি অবলম্বন করেছে, যে পদ্ধতির মাধ্যমে যে সাহাবীরা ঈমান আনার পরে তারা, এই যে আমরা সবাই শুনি যে তারা
দাঁড়ায় থাকতে থাকতে নামাজে পা ফুলে গেছে, তারা 2 রাকাত নামাজ দিয়ে রাত কভার করেছে। এখন আমাদের অনেকের ইচ্ছে করে, কিন্তু অনেকেই আবার পাচ্ছি না, যে আমি তো আরেকটু ভালো ইবাদত করার ইচ্ছে আছে, কিন্তু আমি পাচ্ছি না। তাহলে আমাদের এই পদ্ধতিটা শিখতে হবে যে আল্লাহ তাআলার কোন শেখানো পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এত পবিত্র করে তারপরে এমন কি শিক্ষা দিলেন যার ভিত্তিতে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইবাদত বন্দেগীতে তারা এত একনিষ্ঠ ছিল। এইটার ফিউচার কি, এটার গ্রামারটা কি, এটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, এবং সেটা কোরআন থেকে আমাদেরকে জানতে হবে, রাসূলের হাদিস থেকে শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত 4টা মেজর কাজ দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এই 4টা কাজের মধ্যে একটা কাজই হচ্ছে আল্লাহ তাআলার সিগন্যাল প্রেজেন্টেশন করা। আল্লাহ তাআলার সিগন্যাল যে পৃথিবীর কোনো সিগন্যাল না, এটাকে বাইরের সিগন্যাল, এটা প্রেজেন্টেশন করা, যেটা আমাদের 1 নম্বর বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কাজই ছিল সাহাবীদেরকে পবিত্র করা। এটাও আমাদের 2 নম্বর লেসন। 3 নম্বর কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে 3 নম্বর কাজ হচ্ছে সাহাবীদেরকে ইবাদত শিখানো, আল্লাহর হুকুম শেখানো। আমাদের সিলেবাসে আমরা এটা অন্তর্ভুক্ত করেছি 3 নম্বরে, যে আমরাও এটা শিখবো যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই ইবাদত করা শিখালেন। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা হচ্ছে রাসূলের 4 নম্বর কাজ হচ্ছে হিকমা শিক্ষা দেয়া। হিকমা কি? বাংলায় হয়তো বলে ফেলবেন প্রজ্ঞা। তারপরে আমি আবার প্রশ্ন করব, প্রজ্ঞা কি? মূলত একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের সমাজের অনেক মানুষ নানান রকমের সমস্যার মধ্যে আছে। এর মধ্যে আবার কিছু মানুষ আছে হুট করে তাদের সমস্যাগুলো সমাধান করে ফেলতেছে। শুধু যে সে নিজের সমস্যা সমাধান করতেছে তাই না, সে আবার আশেপাশের 2-400 লোকের সমস্যাও সমাধান করে ফেলতেছে। একটা সময় তার লাইফে আর কোনো প্রবলেম মনে হচ্ছে না। আর আরেকজন হয়তো তার ভাই একই পাতিলে ভাবতেছে, কিন্তু সে তার সারা জীবন তার সমস্যাগুলোর মধ্যে মার্কেটের মধ্যে আটকেই আছে। এই যে একজন হুট করে সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারে আর আরেকজন পারে না, একজন নিজের সমস্যা সমাধানের পরে আরেকজনের সমস্যা সমাধানের সুযোগ পায় আর আরেকজন নিজেরটাই প্যাচ খুলতে পারে না। এটাই হচ্ছে হিকমা থাকা না থাকার পার্থক্য। যখন আপনার মধ্যে হিকমা থাকবে, এর আগে একটা ক্লাসে আমি আপনাদের সাথে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম খিজির আলাইহিস সালামের ঘটনা। তাকেও হিকমা দেওয়া হয়েছে। তো খিজির আলাইহিস সালাম এই হিকমা নিয়ে তো পাতালের সমস্যা সমাধান করে নাই, আকাশের সমস্যা সমাধান করে নাই, জমিনের সমস্যা সমাধান করছে। দ্যাট মিনস সোশ্যাল ক্রাইসিস দূর করছে। তো এখন হিকমাটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে এই যে আমাদের মানব জীবনের সমস্যাগুলো সমাধান করার যে কৌশল, এটাই হচ্ছে হিকমা। আল্লাহ যাকে এই হিকমা দান করে সেই সমস্যাগুলো সলভ করে ফেলতে পারে, আর যার হিকমা কম সে এগুলোর মধ্যে হাবুডুবু খেতে পারে। এখন আমাদের এই কোর্সে ওয়াই ইসলাম এই কোর্সটার 4 নম্বর টপিকটাই হচ্ছে যে হিকমা শিক্ষা নেয়া। হিকমা কি, হিকমা বলতে কি বুঝায়, হিকমা ক্যাটাগরি গুলো কি, হিকমা আমাদের জীবনে কতটুকু জরুরি, এটা আমরা কিভাবে অর্জন করব, এটা আমরা কিভাবে ব্যবহার করব, এই হিকমার হক কি, আল্লাহ এই হিকমা যাদের দিয়েছে তাদের কাছ থেকে আল্লাহ কি পেমেন্ট চেয়েছে, সেই পেমেন্ট কিভাবে পে করতে হবে, কোন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আল্লাহকে এই হিকমার পেমেন্ট পে করতে হবে, এই বিষয়গুলো আমরা এই 4 নম্বর টপিকে শিখবো। এগুলো দিয়ে আমরা আমাদের জীবনের সমস্যাগুলো সমাধান করব, আমাদের ভাই বোনদের আমাদের সোশ্যাল ক্রাইসিস গুলোর প্রবলেম গুলো আমরা সলভ করবো ইনশাআল্লাহ। 5 নম্বরে আরেকটা জিনিস থাকছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন। আমরা অনেকেই মনে একটা সুপ্ত বাসনা আছে যে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দায়িত্ব সবার কাঁধে রেখে নিজে বিদায় নিলেন। সেই দায়িত্বটা কি? রাসূল এতদিন যা করে গেল সেই কাজগুলো এখন তার উম্মতরা করবে। রাসূল যে কাজগুলো করে গেল এরপর থেকে সেই কাজগুলো কাজীদের কাঁধে রেখে যায় নাই, এই কাজগুলো আলেমদের জন্য বলে যায় নাই, এই কাজগুলোর জন্য রাজনৈতিক নেতাদের কথা বলে যায় নাই, খলিফার কথা বলে যায় নাই, কি বলে গেছে? উম্মতদের জন্য। এখন রাসূলের উম্মত যারা তাদের জন্য রেখে গেছে রাসূল তার দেখানো পথ। এখন যদি কেউ এই এমন কেউ যদি থেকে থাকেন যে দাবি করেন যে না আমি রাসূলের উম্মত, যদি আপনারা আপনাদের মধ্যে কেউ থেকে থাকেন যে আমি রাসূলের উম্মত, তাহলে আপনার উপরে রাসূলের রেখে দেওয়া এই দায়িত্ব আপনার কাঁধে এখনো। তো অনেকেই এই জিনিসটা উপলব্ধি করে, আবার অনেকে করেন না। যারা উপলব্ধি করেছেন, যারা মনে হয় যে না রাসূলের রেখে যাওয়া এই দাওয়াতি জীবনের দায়িত্ব আমাকেও কাঁধে নিতে হবে, আমাকেও দায়ী হতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, ইসলামের আল্লাহ নিদর্শন দেখার দাওয়াত দিতে হবে, তো কিন্তু বুঝে উঠতে পারতেছেন না ঠিক থেকে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, কি পড়াশোনা করবেন, কোথায় থেকে কাকে কিভাবে ইনভাইট করবেন, কিভাবে শাহাদা পাঠ করাবেন, অমুসলিমদের সাথে কিভাবে কথা বলবেন, অবিশ্বাসীদের সাথে কিভাবে কথা বলবেন, বিশ্বাসী যারা আছে কিন্তু প্রপারলি প্র্যাকটিস করছে না ইসলামকে, তাদের সাথে কিভাবে কথা বলবেন, এই যে একটা গাইডলাইন খুঁজছেন আপনাদের জন্য আমাদের এই কোর্সের 5 নম্বর লেসনটা হচ্ছে রাসূলের দাওয়াতি জীবনের অনুশীলন ভিত্তিক প্রশিক্ষণ। যারা দায়ী হিসেবে আত্মনিয়োগ করতে চান, দায়ী হিসেবে আত্মনিয়োগ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান, এই কোর্সে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে আশা করছি ইনশাআল্লাহ। 6 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এতক্ষণ যেই ভালো কথাগুলো শুনলাম এটা আমরা ভুলে যাবো। আমরা এতক্ষণ যে ভালো কথাগুলো শুনলাম এটা আমরা ভুলেই যাবো। আমরা যে ভালো কথাগুলো শুনি এটা আমরা ভুলেই যাই। আমাদেরকে এভাবেই তৈরি করা হয়েছে। আর আমাদেরকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে দেখবেন যে একই বিষয় অনেকবার অনেক রকম ভাবে বারংবার বর্ণনা করে। কেন বর্ণনা করে? হ্যাঁ, আমাদেরকে মনে করায় দেয়।
এই মুমিনরা তোমরা কিন্তু এটা করো, এই মুমিনরা তোমরা ওইটা করো, মুমিনরা তোমরা এটা করবা না, মুমিনরা এটা করে, মুত্তাকিরা এটা করে। এভাবে বারংবার মনে করায় দেয়। এটাকে বাংলা আমরা আরেকটা কি বলতে পারি, স্মরণ করায় দেয়। আমরা ভুলে গেলে স্মরণ করায় দেয়। তো সেই হিসেবে কোরআন হচ্ছে একটা স্মরণিকা। দ্যাট মিনস যে স্মরণ করায় দেয়। তো এই স্মরণ করায় দেওয়ার যে কাজটা, এটা আমাদের প্রত্যেকের উপর। মানে আমরা আরেকটা বিষয় কি জানেন, আপনি কাউকে পরিবর্তন করতে পারবেন না। সে আপনার মা হোক, আপনার সন্তান হোক, আপনার বোন, আপনার ভাই, আপনি কাউকে পরিবর্তন করতে পারেন। এমনকি রাসূলকেও এই ক্ষমতা দেওয়া হয় নাই যে সে কাউকে পরিবর্তন করে দেবে। রাসূলের কাজ হচ্ছে স্মরণ করা দেয়, আমাদের কাজ হচ্ছে স্মরণ করা দেয়, কোরআনের কাজ হচ্ছে স্মরণ করা দেয়। এই স্মরণ করায় দেওয়ার জন্য হুদা ইউনিভার্সিটি একটা অনুষ্ঠান পরিচালনা করে। আল্লাহ তাআলা বাছাই করে আমাদেরকে সেই অনুষ্ঠানে আজকে ঢুকাই দিছে, যে অনুষ্ঠানটার নাম হচ্ছে সাপ্তাহিক স্মরণিকা। আপনি যখন এই স্মরণিকায় কথাগুলো শুনছেন, তখন কিছু মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে আছে। আমি আসর নামাজের পরে কবরস্থানে গেলাম, দেখলাম নতুন একটা কবর খোঁড়ার কাজ চলতেছে, হালকা বৃষ্টি, উপরে কাগজ দিয়ে কবর খুঁড়তেছে। তার মানে কিছু মানুষ আজকেও কবরে চলে যাচ্ছে, কিছু মানুষ হাসপাতালে, কিছু মানুষ বাড়িতেই অসুস্থ হয়ে ভুগতেছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র দিনে এত সুন্দর একটা প্রোগ্রামে প্রবেশ করাই দিলেন বাছাই করে। এই জন্য আমরা একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো এই স্মরণিকা প্রোগ্রামটা, এটা হচ্ছে গিয়ে ফাইনালি আমরা এই কোর্স থেকে যা শিখবো, এটা যেন আমরা ভুইলা না যাই। এটা যেন আমরা, মানে আপনি আপনার জীবনে অনেক দামি কথা শুনেছেন, অনেক টাকা দিয়ে অনেক বড় বড় কোর্স করেছেন, কিন্তু কিছুদিন পরে হারায় গেছে। তো এই হারায় যাওয়ার রাস্তাটা আমরা আগে বন্ধ করতে চাচ্ছি। সেটার জন্য আমাদের স্মরণিকা প্রোগ্রাম, অর্থাৎ আপনি এখান থেকে যা শিখবেন সেটা যেন হারিয়ে না যায়। হুদা ইউনিভার্সিটির প্রত্যেকটা কোর্স থেকে আপনি যা শিখবেন সেটা যেন আপনি ভুলে না যান। এর জন্য আজীবন যেন এই স্মরণিকাটা চলে, আমরা এইভাবে চেষ্টা করছি, এইভাবে ডিজাইন করতে চাচ্ছি যেন স্মরণিকাটা আমরা না থাকলেও চলে, কেউ না কেউ যেন মনে করা যায় হুদা ইউনিভার্সিটির এজেন্ডার মধ্যে আমরা রাখতে চাচ্ছি। তো এটা হচ্ছে চমৎকার একটা বিষয় যে হুদা ইউনিভার্সিটির কোর্স থেকে আপনি যাই শিখবেন, প্রতি সপ্তাহে আপনাকে এগুলো মনে করা দেওয়া হবে, আপনি ভুলে যাবেন না আশা করছি ইনশাআল্লাহ। আর সবচেয়ে চমৎকার যে বিষয়টা, যেটা শুনলে আপনি খুব খুশি হবেন, সেটা হচ্ছে এমন একটা কোর্সও যেটা আই থিঙ্ক আমাদের বর্তমান বিশ্বে এমন একটা ইউনিক প্রোগ্রাম এই প্রথম হুদা ইউনিভার্সিটি পরিচালনা করতে যাচ্ছে। আমার জানা মতে এই ডায়াগ্রামে কোনো প্রোগ্রাম এখন পর্যন্ত হয়নি। এইরকম একটা ইউনিক প্রোগ্রামও হুদা ইউনিভার্সিটি আমাদের সোশ্যাল ক্রাইসিস দূর করার জন্য এইটার কোর্স ফি নির্ধারণ করেছে মাত্র 100 টাকা। তো এখন আর আমরা যেমন অনেক সময় বলি ইসলাম সম্পর্কে যে আমি তো এটা জানি না, আমি তো এটা বুঝি না, এক একজন এক এক কথা বলে, অমুক দল ওইটা বলে, তমুক দল ওইটা বলে, আমি কোনটা করব, হ্যাঁ আমার তো ইচ্ছে আছে কিন্তু করতে, মানে এই যে এক্সকিউজ গুলো দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে নিজেকে দূরে সরায় রাখছি, সেই দূরে সরায় রাখার রাস্তাটা এখন ঘুচে গেল। এখন আমরা চাইলেই এই কোর্সটাতে এনরোল করে ইসলাম চাককে একেবারে অ্যাকচুয়ালি কোরআনে যেভাবে ইসলামটাকে প্রেজেন্টেশন করা হয়েছে, রাসূল যেভাবে ইসলামটা সাহাবীদের চরিত্রের মধ্যে এনরোল করে দিচ্ছে, ইনস্টল করে দিচ্ছে, ঠিক সেইভাবে আমরা ইসলামটাকে শেখার একটা কোর্স চালু করতে পারি বা আমরা ইনভলভ হতে পারি এই কোর্সটাতে। তো এই পর্যন্ত যারা শুনলেন, যেমন এই কোর্স ছাড়াও তো আমাদের অনেকগুলো কোর্স চলতেছে। ক্যারিয়ার ক্যারিয়ার ম্যানেজমেন্ট সংক্রান্ত একটা কোর্স, যেটা বেসিক ক্যারিয়ার টু সাকসিড ক্যারিয়ার। তারপরে ফ্যামিলি ম্যানেজমেন্ট সংক্রান্ত একটা কোর্স, সেভ দ্য ফ্যামিলি। তারপরে স্বাস্থ্য সচেতনতামূলক একটা কোর্স আছে, হেলথ ইজ ওয়েলথ। তারপরে মাদকাসক্তি বা মোবাইল আসক্তি সহ যে কোনো ধরনের আসক্তি থেকে পরিত্রাণের একটা কোর্স হচ্ছে পিস ফর লাইফ। তারপরে আহ ধৈর্য বৃদ্ধি করার একটা কোর্স আছে, সেটা হচ্ছে ধৈর্যই সাফল্য। তারপরে কারিগরি দক্ষতার জন্য আছে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্স, ভিডিও এডিটিং কোর্স, অ্যাপ ডেভেলপিং, বেসিক কম্পিউটার কোর্স। তো এই কোর্সগুলোর মধ্যে আমি যেই কোর্সটা নিয়ে সবচেয়ে বেশি প্রাউড ফিল করি, সেটা হচ্ছে এই ওয়াই ইসলাম। এটা আসলে সত্যি বর্তমান যুগে আমাদের সমাজের প্রত্যেকটা মুসলমানের জন্য খুবই জরুরি। কারণ আমরা অনেক কিছু শিখি, শুধু ইসলামের প্রসঙ্গ আসলে বলি যে আমি তো আসলে এত কিছু জানি না, বুঝি না, এই কারণে পারি না, ইচ্ছা আছে, দেখি করবো, হবে ইনশাল্লাহ। এই যে এই জায়গাটা থেকে নিজেকে সরাই নিয়ে আসেন। আপনি একজন এক্সপার্ট মুসলিম হওয়ার নিয়ত করেন, এই কোর্সটাতে এনরোল করার নিয়ত করেন, এখনই নিয়ত করেন যে না, জীবনে অনেক কিছু করেছি, কিন্তু এই 100 টাকার বিনিময়ে যদি আমি আমার লাইফটাকে গুছিয়ে নিতে পারি, আমি আমার লাইফটাকে সুন্দরভাবে সেটেল করতে পারি, আমি ইসলামটাকে ভালোভাবে বুঝতে পারি, এটা আমার জন্য দরকার। এই নিয়তটা এখনই করে ফেলেন। কার কার এই কোর্সটা করার ইচ্ছে তৈরি হয়েছে একটু বলেন তো নিজের নাম। কার কার মনে হচ্ছে যে এই কোর্সটা আমার জন্য জরুরি? আসসালামু আলাইকুম, আমি ময়না। আমার মনে হচ্ছে কোর্সটা করা জরুরি। আচ্ছা মানাপু, ধন্যবাদ। আর রাকিব মল্লিক ভাই, কি মনে হচ্ছে কোর্সটা কি আপনার জন্য দরকার? প্রত্যেকটা মুসলিমদের জন্য এই দরকার। ইনশাআল্লাহ আমি করবো। মাসুদ ভাই, একটু কথা বলা যাবে নাকি? কোর্সের বিষয়বস্তুগুলো কেমন লাগবে? আমাদের পারফেক্ট মুসলিম হওয়ার জন্য দরকার, আমি মনে করি। হ্যালো। জি মাসুদ ভাই, এতক্ষণ শোনা গেছে? হ্যাঁ, না আমি শুনে গেছি বলতে আমি আরেকটা অন্য একটা কল আসছিল, তো যতটুকু শুনছি মানে আমি জাস্ট সম্ভবত 5 মিনিট যাবত শুনতে পারছিলাম না। তো আলহামদুলিল্লাহ আমি সবকিছু আমার কাছে অনেক মানে বিজ্ঞানসম্মত। ঠিক আছে, এখন সবকিছুর সাথে কিন্তু একটা বর্তমানে বর্তমান ওয়ার্ল্ডে যে জিনিসটা কিছুই মানে কথায় কথায় উঠে আসে সাইন্টিফিক কিনা। হ্যাঁ, যে তুমি এই জিনিসটা বলতে এটা সাইন্টিফিক কিনা। তো দেখছি যে না, সেগুলো আপনার বিষয়বস্তুগুলা বিজ্ঞানসম্মত ছিল।
এখন এটা যদি ওইভাবে আপনার ইস্যু হয়, আলহামদুলিল্লাহ এটা অনেক মানে এফেক্টিভ হবে আশা করি। জি, তাহলে মাসুদ ভাই নিয়ত করে ফেলেন যে আমরা এই ওয়াই ইসলাম কোর্সটা প্রত্যেকে করবো, এবং আমাদের পরিবার পরিজন যারা আছে, আত্মীয় স্বজন, ছোট ভাই বোন, স্টুডেন্ট, সবার জন্য এই কোর্সটা খুব জরুরি। হ্যাঁ, তো সবাই নিয়ত করে রাখেন যে আমার এখন নিয়ত করে একটা লিস্ট করে ফেলেন যে আমি কাকে কাকে ওয়াই ইসলামের জন্য ইনভাইট করবো। আমি নিজে তো রেজিস্ট্রেশন করবোই, আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যারা এই আজকের ক্লাসটা দেখলেন, ময়নাপু, তারপরে রাকিব মল্লিক ভাই, তারপরে আরো যারা আছেন, আপনারা যারা এই কোর্সটা করতে চান আপনাদের জন্য 50% ডিসকাউন্ট, অর্থাৎ আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে 50 টাকা সেন্ড মানি করেই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এই কোর্সগুলো আসলে মূলত ফ্রি কোর্স। আমরা এই ফর্মালিটি বাবদ আর কি রেজিস্ট্রেশন ফিটা নিচ্ছি, যেন যাদের অনাগ্রহ আছে তারা যেন ঢুকে না পড়ে, এই কারণে আমরা ন্যূনতম ফিটা নিচ্ছি। তো ময়নাপু, এখন কি মনে হয় রেজিস্ট্রেশন করা যাবে আজকে না কালকে? সহজ হয়ে গেল না? ভাইয়া কালকে, এখন তো রাত না, কালকে করবো ইনশাল্লাহ। তাহলে কালকে রেজিস্ট্রেশন করে আপনি আমাদের পেজে মেসেজ দিবেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন আপনাদেরকে ওয়াই ইসলাম গ্রুপে যুক্ত করে নেবেন। ক্লাসটা কি শুক্রবারই হবে? এই যে এই প্রতি শুক্রবারই যখন আপনি ক্লাস করছেন এই ক্লাসের মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেক শুক্রবারই আমরা এই কোর্স থেকেই এই কোর্স সম্পর্কেও জানবো, আবার যে শেষে আমাদের গ্রাফিক ডিজাইনের যে কোর্সটা চলতেছে সেটা বিষয়ে কিছু ক্লাস থাকবে। হ্যাঁ, শুক্রবারে আমরা সবগুলো বিষয় সম্পর্কে আস্তে আস্তে জেনে যাবো ইনশাআল্লাহ। তো সবাই আমাকে একটু হেল্প করতে হবে এবার, সেটা হচ্ছে সবাইকে একটু উদয় ইউনিভার্সিটির পেজে যেতে হবে। উদয় ইউনিভার্সিটির পেজে গিয়ে আমরা এই যে যেই বিষয়টা সম্পর্কে এতক্ষণ জানলাম, এই বিষয়টা আমি পোস্ট করেছি আমাদের পেজে, আমরা সবাই একটু এখন শেয়ার করে দেবো। হ্যাঁ, আপনি উদয় ইউনিভার্সিটির ভাইয়া আমি আগে পেজে যান, পেজে গিয়ে অসংখ্য ধন্যবাদ মানাপু। আর যারা এখনো শেয়ার করেন নাই সবাই একটু শেয়ার করে দেন, আমি আপনাদের গ্রাফিক গ্রুপে দিয়ে দিলাম, গ্রাফিক গ্রুপ থেকে একটু শেয়ার করে দেন। তো ইমরান ভাই একটু পোস্টার শেয়ার করে দেন, মাসুদ ভাই আমাদের উদয় ইউনিভার্সিটির পেজে গিয়ে এই যে এখন যে পোস্টার করেছি আমি ওয়াই ইসলাম, এটা একটু শেয়ার করে দেন কষ্ট করে, জাহিদ ভাই একটু শেয়ার করে দেন, তারপরে আরো যারা আছেন ক্লাসে, রাকিব মল্লিক ভাই, সবাই একটু শেয়ার করে দেন প্লিজ। হ্যাঁ, এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গ্রাফিক্স ক্লাসে ক্লাস শুরু করবো। গ্রাফিক্স ক্লাসের রেকর্ডটাও থাকবে, যারা গ্রাফিক্স ক্লাসে জয়েন করতে পারেনি আজকে, অনেকেই জয়েন করতে পারেনি, তাদের জন্য সহজ হবে। ইমরান ভাই আজকে গ্রাফিক্স ক্লাসটা শুরু করবে, তার আগে সবাই একটু শেয়ার করে দেন ওয়াই ইসলাম পোস্টটা আপনাদের নিজেদের টাইম লাইনে। এটা আপনার সাবস্ক্রাইব জারিয়া হয়ে থাকবে। এই পোস্টটা যারা করছেন, শেয়ার করছেন, আপনার এই শেয়ার দেখে যদি একজন জয়েন করে, সে যদি ইসলাম শেখে, তাহলে সে সারা জীবনে যত ধরনের ইবাদত করবে সেই ইবাদতের একটা পার্সেন্টেজ কিন্তু আপনি পাবেন। তো সবাই পোস্টটা শেয়ার করে দেন। ইমরান ভাই আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারেন, স্ক্রিন শেয়ার করে গ্রাফিক্স ক্লাসটা শুরু করেন। ইমরান ভাই মাইক্রোফোন চালু রাখতে হবে, মাইক্রোফোন চালু রেখে স্ক্রিন শেয়ার করতে হবে। জি, থ্যাংক ইউ। জি ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। জি। আমি ক্যানভাতে প্রবেশ করতেছি। ক্যানভা একটি অনলাইন অ্যাপস, এই জন্য একটু সময় লাগে আর কি। তো আমরা প্রথমে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করে দিই। এরপরে উপরে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ সাইজ লেখা, এখানে একটা ক্লিক করে দিই। এরপর আমরা আমাদের পোস্টার ডিজাইনের সাইজ নিয়ে নেব। ফেসবুক পোস্টার ডিজাইনের সাইজ 1200 ওয়েট, আর হাইটে হচ্ছে 630, আর পিক্সেল আছে, পিক্সেলে থাকবে। এরপর ক্রিয়েট এ নিউ ডিজাইন, এটাতে ক্লিক করে দিই। দেখতে পাচ্ছেন একটা সাদা ইন্টারফেস শো করতেছে, এটাকে আমরা মডিফাই করব। তো প্রথমে আমরা ডিজাইন, তার পাশে দেখতে পাচ্ছেন এলিমেন্টস লেখা, এলিমেন্টসে ক্লিক করে দিই। এরপর এখানে শেপ লিখবি, শেপ লেখার পরে অল, তার পাশে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স লেখা, গ্রাফিক্সে ক্লিক করে দিই। এর মধ্যে থেকে অনেকগুলো শেপ চলে আসবে, আপনার পছন্দ মতো আপনি একটি শেপ কি বেছে নেবেন। আমি এই শেপটিতে ক্লিক করে দিলাম। এরপর এটাকে একটু বড় করে নিই, পরে এটাকে একদম কর্নারে দিয়ে দিন। আমার কথা কি বুঝতে পারছেন? জি। জি ভাই, বোঝা যাচ্ছে। এরপরে এটাকে আরেকটা কপি করে দিলাম, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ওটাতে ক্লিক করলে এটা কি কপি হয়ে যায়। এরপর এটাকে আমরা একটু কি রোটেট করে দিই। এরপর এটাকে এই কর্নারে সেট করে দিলাম। এরপর আমরা এটার চাইলে কি কালার চেঞ্জ করে দিতে পারি। এই যে পাশে দেখতে পাচ্ছেন প্রথমে কি কালার, এই কালারে যদি ক্লিক করেন তাইলে দেখতে পারবেন অনেকগুলো কালার, এই যে ডিফল্ট কালারসে অনেকগুলো কালার আছে, আপনি আপনার পছন্দ মতো কালার কি বেছে নেবেন। তা আমি এরকমই রাখতেছি। এরপরে পাশে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাশেরটার কালার, দেখতে পাচ্ছেন পাশেরটা চেঞ্জ হয়ে গেল। আমি আগের মতো ছিল, আগের মতোই করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন আন্ডু অপশন, এটাতে ক্লিক করে দিন, তাহলে কি আগের মতোই হয়ে গেল। এভাবে আপনারা কি কালার চেঞ্জ করে নেবেন। এরপরে এখানে আমরা কি একটা ইমেজ আনবো, এই জন্য প্রথমে ডিজাইন, তারপর এলিমেন্টস, তারপরে টেক্সট, তারপরে দেখতে পাচ্ছেন গ্যালারি লেখা, গ্যালারিতে ক্লিক করে দিবেন। একটু সময় লাগবে। এখানে আমি কিছু ইমেজ নামিয়ে রাখছি গুগল থেকে, আপনারা আপনাদের গুগলে সার্চ করলে ইমেজ পেয়ে যাবেন। আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম, তারপরে অ্যাড টু পেজ লেখা, এটাতে ক্লিক করে দিন। এখন ইমেজটাকে আমরা বড় করে দিব। আমাদের শেপ দুইটা কিন্তু কি নিচে ঢেকে গেছে, এই দুইটাকে আমরা, এই জন্য ইমেজটাকে আমরা এই যে
পাশে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন, তার পাশে থ্রি ডটে ক্লিক করে দিবেন। এরপরে এরকম স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে দিবেন। কি দেখতে পাচ্ছেন কি শেপের নিচে চলে গেছে। তো এখন যদি এই ইমেজটার কালার পরিবর্তন করতে চান তবে ইফেক্টসে ক্লিক করবে। তো একটা কথা, যদি আপনাদের প্রিমিয়াম না থাকে অ্যাপসটা তাহলে কিন্তু এটা কাজ করবে না। তারপর ডুওটন এই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে অনেক কালার দেখতে পারবেন, আমি এই কালারটা সিলেক্ট করলাম। এরপরে এই যে ফিল্টার মতো অপশন দেখতে পাচ্ছেন, এটাতে যদি ক্লিক করেন আবার তাহলে কি এই যে হাইলাইটে হলুদ কালার, এই হলুদ কালারটাও কি আমরা চেঞ্জ করতে পারবো। আমরা একটু ভাই গ্রুপে একটা এই আপনি সিনারিটা ঘোষণা দেওয়া, জি ভাইয়া, আমি বলতেছি গ্রুপে একটা ঘোষণা দিলে কেমন হয় যে যারা যারা একটানা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকবে, আগামী 1 মাসে 4টা প্রোগ্রামের কোনো প্রোগ্রাম মিস না করবে, তাদেরকে আমরা যে প্রিমিয়াম সফটওয়্যারটা ফ্রিতে দেবো। প্রিমিয়াম সফটওয়্যারটা কিনতে তো 500 টাকার মতো লাগে, তাই না? এরকম একটা ঘোষণা দিলে কেমন হয়? জি ভালো হয় ইনশাল্লাহ। তাহলে একটা ঘোষণা দিয়ে দিন যে 1 মাস বা এই কয়টা ক্লাস কেউ যদি মিস না করে, শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা ক্লাসে থাকবে তাদের প্রত্যেকে প্রিমিয়াম সফটওয়্যারটা হুডা ইউনিভার্সিটির পক্ষ থেকে গিফট করা হবে, এরকম একটা অ্যানাউন্স করে দেন। ওকে, ক্লাস কন্টিনিউ করেন, মাঝখানে ব্যাকগ্রাউন্ড হওয়ার জন্য সরি। তো আমরা এখানে কি কালারটা চেঞ্জ করে নিতে পারবো ইনশাল্লাহ। এরপরে দেখতে পাচ্ছেন শ্যাডোর কালারও কি চেঞ্জ করে নিতে পারবো। শ্যাডোর কালারটা আমি আর একটু ব্ল্যাকের মধ্যে রাখতেছি, এরকম রাখলাম। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি, এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি আছে, ভাইয়া ওইটা স্ক্রিনে দেখা যাচ্ছে না কিছু। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি। আপনি লিখে আবার জয়েন করেন। এই পর্যন্ত বুঝেছেন আপনারা? জি, এরপর ইফেক্টসের কাজ চলে গেল। আমরা এখন পাশের এই দুইটা শেপের কালারটা একটু কেমন কেমন লাগতেছে, এই জন্য শেপের কালারটা কি পরিবর্তন করা লাগে। এই জন্য আমরা আবার কি কালারে গেলাম, কালারটা এই কালারটা নিলাম, আর পাশের এইটার আমরা এই কালারটা নিলাম। এটারও সেম ভাবে পরিবর্তন করতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার আপনারা? এরপর আমরা জি ভাই, জি। একটা টেক্সট অ্যাড করবো, এই জন্য টেক্সট অপশনে ক্লিক করব। এই টেক্সট অপশনে ক্লিক করলে আপনারা অনেক রকম কি টেক্সট পেয়ে যাবেন। এর মধ্যে থেকে আপনারা বাছাই করে কি একটা টেক্সট নিয়ে নেবেন আপনাদের মন মতো। আমি আমার মন মতো একটি টেক্সট নিয়ে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন এডিট অপশন, ওইটাতে ক্লিক করে আমরা আমাদের লেখাটি লিখে দিব, ওয়াই ইসলাম আমি লিখে দিলাম। এরপরে এটার যদি কালার চেঞ্জ করা লাগে, এই যে এই মতো অপশন দেখতে পাচ্ছেন কালার লেখা, কালারে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা আপনাদের পছন্দ মতো কি কালার দিয়ে দিবেন। কালার ফিল্টারে এসে আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি সাদার উপরে রাখলাম। এরপরে পাশে দেখতে পাচ্ছেন ফরম্যাটে ক্লিক করলে বোল্ড অপশন, এটা কি লেখাটা আর একটু বোল্ড হয়ে যায়, মানে মোটা হয়ে গেল আর কি। আমি মোটা রাখলাম। এরপরে পাশে দেখতে পাচ্ছেন ইফেক্ট, আপনারা বিভিন্ন টেক্সটের কি ইফেক্ট দিতে পারবেন। ইফেক্টস যদি নান করে দেন তাহলে কি ইফেক্টস চলে যাবে। তারপর শ্যাডো ইফেক্ট আছে, এরপরে লিফট আছে। আপনারা দেখবেন আপনাদের যে ইফেক্ট পছন্দ হয় সেটা দিয়ে দিবেন। আমি শ্যাডোটাই রাখলাম। তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর কি ডিজাইন হয়ে গেল। একটি ফাঁকা পেজ থেকে কিভাবে ডিজাইন করতে হয় এটা আমরা কি শিখলাম ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, করে দিবেন। তো ইমরান ভাইকে অনেক ধন্যবাদ। ইমরান ভাই চমৎকার ভাবে আমাদেরকে দেখাইলো যে কিভাবে ক্যানভা দিয়ে এত সুন্দর ডিজাইন করা যায়। যে ইমরান ভাই ডাউনলোড দেওয়ার পরে একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, আপনার কথা আসতে একটু সময় লাগতেছে। তো যারা রেকর্ড ক্লাস দেখছেন তাদের সবাইকে অনুরোধ থাকবে যে সবাই একটু লাইভ ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। তারপর ময়নাপু, আজকে টোটাল ক্লাসটা কেমন লাগলো বলেন তো? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার প্রত্যেকটা ক্লাসই আমার অনেক ভালো লাগে, আর অনেক অনুপ্রেরণা পাইছি এর মধ্যে এসে। আমার কোনো আত্মবিশ্বাস আসছিল না যে জীবনে কিছু করতে পারবো কি আসে বিষয়ে, কিন্তু এই জায়গায় দেখতে আমার অনেক আত্মবিশ্বাস বাড়ছে। এই কারণে আমার অনেক ভালো লাগে আপনার ক্লাসগুলো করতে। আমার মোবাইল নষ্ট হয়েছে কিনা আমি অন্য কারোর সাথে জয়েন হয়ে আর কি ক্লাস পুরো কন্টিনিউ করছি। আর আগে যে ক্লাসগুলো দেখেছেন এর মধ্যে কোন ক্লাসটা সবচেয়ে বেশি ভালো লাগছে, বা এই কয়দিনে যতগুলো ক্লাস দেখছেন এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে কোন ক্লাসটা? শোনা যাচ্ছে ময়নাপু? জি শোনা যাচ্ছে। আমার সবকটা ক্লাসই ভালো লাগছে, আজকের ক্লাসটা একটু বেশি ভালো লাগছে। আরেকদিন ওই যে আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে ব্যাখ্যা দিচ্ছেন না, ওই ক্লাসটা আমার অনেক ভালো লাগছে। আচ্ছা,
আমাদের চ্যানেলে সবগুলো ক্লাস আছে, যারা রেকর্ড ক্লাস দেখছেন তাদেরকে অনুরোধ থাকলো আমাদের হুদা ইউনিভার্সিটি চ্যানেল থেকে আমাদের যাবতীয় ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে হুদা ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত হতে আরো সহজ হবে। এছাড়া আমাদের যে কোর্সগুলো আছে, কোর্সগুলোতে এনরোল করলে আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে যুক্ত থাকতে পারবেন, যুক্ত থেকে প্রতি শুক্রবার আপনাদের বিষয়ভিত্তিক স্মরণিকাতে যুক্ত হয়ে নিজেকে আরো সমৃদ্ধ করতে পারবেন। আমাদের সফট স্কিল ডেভেলপমেন্ট এবং হার্ড স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো আপনাদের সামাজিক সমস্যা দূর করার উদ্দেশ্যেই পরিচালনা করছে হুদা ইউনিভার্সিটি। তো পাশেই থাকুন হুদা ইউনিভার্সিটি। আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি সাকিব। আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।